ওয়েলকাম। আমরা সলভ করব কোড ফোর্সেসে কোড শেফের 191 এর প্রবলেম যা পারমোটেড গ্রেটার দেন 2। সো আমাদের কি বলা থাকবে, ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ কনসিস্টিং এক্স জিরোস ওয়াই ওয়ান্স এক্স অ্যান্ড জেড টুস, মানে এক্স সংখ্যক 0, ওয়াই সংখ্যক 1, জেড সংখ্যক 2. If it is possible to rearrange array A such that A of I plus A of AI plus A1 A of I plus 1 greater equal to for each I greater equals 1 and I less than equal A of I means length of array. ঠিক আছে, print yes or no accordingly. The first line of input will contain a single integer t denoting the number of test cases. The first and only line of input contains three integers x, y and z, মানে কতগুলো 0 আছে, কতগুলো 1 আছে, কতগুলো z আছে। এবার আমাদের আমরা এক্সাম্পলের দিকে যাই, যে আমাদের কি করতে হবে। আমরা আসি একটা এক্সাম্পলের দিকে। এইখানে আমাদের কি আছে, এখানে 1 আছে, 0 আছে 1টা, 1 আছে আর 1 আছে 1। এখন আমি আর 2 আছে 0টা। এইখানে আমি কি কি করতেছি, এখানে যদি 0 1 বা 1 0 যাই দেই না কেন, দুটোর যোগফলে কিন্তু আমার লেস দেন 2 হচ্ছে, ইকুয়াল হচ্ছে না। সো এইখানে আমার অ্যান্সার নো। এবার যদি এইখানে আমি চাই, এইখানে আমি দেখি, এইখানে আমার সব এক একটা করে আছে, এইভাবে আছে 0 1। আমি এটা এইভাবে লিখলাম। এবার আমি কিভাবে সাজাতে পারি যাতে আমি এস পাই। এখন তাহলে আমি কি করতেছি, যে আমি এইভাবে সাজাইতে পারি যে প্রথমে আমি 0, এখন অ্যাডজাসেন্ট দুইটা লেস দেন ইকুয়াল টু হওয়া লাগবে। তাহলে অবশ্যই, তাহলে আমি যদি প্রথমে 2 দেই, এরপরে 1 দেই, এরপর যদি 0 দেই, তাহলে কিন্তু এটা হচ্ছে না। আমি যদি প্রথমে 1 দেই, 1 0 দেই 2, এটা হচ্ছে না। 1 আর 0 পাশাপাশি বসতেই পারবে না। তাহলে তাহলে 1 আর 0 পাশাপাশি বসলে ইনভ্যালিড। তাহলে আমার 1 আর 0 পাশাপাশি বাদে চিন্তা করতে হবে। তাহলে কিভাবে করতে পারি, তাহলে হয় আমি আগে 1 এর আগে 2, 1 এর আগে 2 দেব এভাবে, বা 2 এর পরে 1 দেব। তা আমি এখানে আগে 2 দেই, আর এরপরে এবার আমি 1 আর 0 পাশাপাশি বসতে পারতে আমি 0 দিলাম, 1 দিলাম। এইটুক হলো, কিন্তু এইটুক হইলো না, তাই না? আর আমি যদি এইভাবে করি, তাহলে 0 2 1, তাহলে কিন্তু আমার এটুক হয়েছে, তাহলে অ্যান্সার কিন্তু আমার হয়েছে। এইভাবে কম্বিনেশনটা। তাহলে আমি কি দেখতেছি, যে এই এই একটা অ্যান্সার। এটা থেকে আমরা কি দেখতে পারি, যে আমার যদি একটা 1 আছে, তাই না? যদি 1 থাকে, তাহলে আমার কি হইতে হবে, 1 থাকলে অবশ্যই 0, যদি আমার 1 এর 1 কাউন্ট যদি 0 চেয়ে বেশি হয়, সি অফ 1 গ্রেটার দেন 0, তাহলে আমার 0 এর কাউন্ট হতে হবে সি অফ 0, তাহলে আমার সি অফ 0 হইতে হবে লেস দেন ইকুয়াল সি অফ 2, যেটা আমরা দেখাইলাম।
তাহলে আমার তাহলে আমি এটা পারমুটেশনটা করতে পারবো। এরপর আমার যদি ওয়ানের কাউন্ট যদি না থাকে, ওয়ান যদি জিরো হয়, তাহলে কি? তাহলে আমার সাজাইতে, তাহলে আমি কিভাবে সাজাতে পারি? আমি এইভাবে সাজাবো। তাহলে আমি যদি 2 0 2 0 এইভাবে এবার সাজালে হয়ে যাচ্ছে। বাট আমি যদি তাহলে এবার সাজাতে পারি, তাহলে যদি সমান হয় তাহলে এবার সাজাতে পারতেছি। এবার যদি সমান না হয়, ধরি 0 একটা কম আছে, তাহলে আমি কিভাবে, ধরি 2 একটা কম আছে, তাহলে আমি কিভাবে সাজাবো? 2 0 2 এইভাবে তো সাজানো যাবে না, তাই না? অথবা 0 0 2 এইভাবে সাজানো যাবে না, আমার সাজাতে হবে 0 2 0। তাহলে যখন অন থাকবে না, তখন আমার কি করতে হবে? তখন আমার কাউন্ট অফ 0 কি হইতে হবে? -1 লেস দেন ইকুয়াল সি অফ কাউন্ট অফ 2। তাহলে আমি সাজাতে পারবো। এরপরে এরপরে 2, এরপরে 0, এইভাবে আমি সাজায় ফেলতে পারবো। যদি আর যদি 0 সংখ্যা বেশি হয়ে গেলে, তাহলে অবশ্যই 0 আগে পরে পরবর্তীটা বসবে, এছাড়া কোনো উপায় নেই। বাট 2 হইলে তো আমি এরকম ভাবে বসা দিয়েই যেতে পারতেছি। সো আমাদের এখানে এইটাই হলো মেন অবজারভেশনের বিষয়টা। কেস হলো এইটা। আমি এখন কোডের দিকে যাব, কোড এক্সপ্লেন করব। সো আমরা কোডের দিকে আসি। আমি কি করতেছি, প্রথমে লাস্টে যদি এক্সপ্লেন করছি, 1 যদি না থাকে তাহলে কি হইতে হবে? 0 কাউন্ট 2 এর 0 মাইনাস 0 যে 0 যে কাউন্ট, সেটা -1 গ্রেটার লেস দেন ইকুয়াল জেড হতে হবে, জেড থাকতে হবে। এমন যদি হয় যে এইখানে আমরা যদি এইখানে দেখি যে আমরা যদি এক্সাম্পলটা নেই যে x ইকুয়াল এক্স ওয়াই জেড। এখন আমি যদি যদি এটাকে 0, এটা যদি আমি 0 লেস দেন ইকুয়ালস যদি 1 ধরতাম, এটা কন্ডিশন ম্যাচ হতো। কিন্তু আমার কি হতো, 1 আমার কিন্তু 0 একটা আছে, এটাতে কিন্তু আমি কোনোভাবেই আমি পারতাম না। ঠিক আছে, সো আমার এখানে এটা একটা 0 দিয়ে আমার একটা 0 হইলো, আর আমার 2ই নেই, তাহলে তো আমার হচ্ছে না, তাই না? তাহলে আমি এখানে, তাহলে আমি এটা চেক করব, এই দুটো কন্ডিশন ম্যাচ করা লাগবে। তো এন্ড হলে আমি ইএস প্রিন্ট করে দিচ্ছি, আমি রিটার্ন করে দিচ্ছি। আর যদি না হয়, তাহলে তো আমি নো প্রিন্ট করতেছি। এরপর আমার দেখার বিষয়, এরপর যদি 1 এর কাউন্ট থাকে, তাহলে 1 এর কাউন্ট থাকলে আমার পারমুটেশনটা তো এইভাবে করা লাগবে যে আগে 0, এরপরে 2 0 2, তারপরে লাস্টে অন গুলো বসবে লাস্টে। তাহলে আমার এই ক্ষেত্রে কি 2 0 কাউন্ট 2 এর চেয়ে ছোট অথবা সমান হওয়া লাগবে। 2 এরপরে যদি ইনফিনিট 2 আসে, আমি বসায় দিলে আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে এটা হলে আমি ইএস প্রিন্ট করতেছি, রিটার্ন করতেছি, আর না হলে আমি নো প্রিন্ট করে রিটার্ন করতেছি। আমার টেস্ট কেসগুলো মিলছে। সো দ্যাটস অল ফর দিস। থ্যাংক ইউ, গুড বাই।